দেখো লাইটের যে খেলাটা দেখো, এই দেখো কিন্তু পুরোটা কিন্তু রাউন্ডিং করে কিন্তু মুভমেন্ট হবে, রাউন্ডিং ভাবে পুরো এই প্রতিমাটা কিন্তু ঘুরবে। বিশ্বপ্রিয় পার্কের যে স্মৃতিটা সেটা কিন্তু রিক্রিয়েট করে দেবে এখানে। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটা দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি কোথায়, কলকাতার সব থেকে বড় বা বলতে পারো বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার ঠিক সামনে। আমরা কিন্তু এখন রয়েছি সেই তার প্যান্ডেলের ভেতরে। তোমাদের সাথে শেয়ার করব এই বছর বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা কবে থেকে তোমরা দর্শন করতে পারবে, মানে উদ্বোধন কবে রয়েছে, কতদিন তোমরা দর্শন করতে পারবে, কীভাবে তোমরা আসবে এই বড় দুর্গা প্রতিমা দেখতে, আর ভেতরে কাজটা কেমন রয়েছে সমস্তটা। আর তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। এখন কিন্তু আমরা চলে এসেছি সোদপুর শহীদ কলোনি, দেখতে পাচ্ছি 75-100 শুভ উদ্বোধন 6 অক্টোবর সন্ধ্যে 6টা ওইদিকে চলে যাবো। আর দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু যে ভিড়, সেই ভিড় কিন্তু জমায়েত হতে শুরু করে দিয়েছে। দেখো জাস্ট কত মানুষ কিন্তু আজকে মানে উদ্বোধনের দিনই কিন্তু চলে এসছে দেখতে বড় দুর্গাকে। রানাঘাটের দুর্গাকে দেখতে পাইনি তো কি হয়েছে, সোদপুরের মধ্যেই বড় দুর্গাকে দেখতে পাবো। পুরোটা কিন্তু যে মা দুর্গা, আগে তো তোমাদের প্রিপারেশনে কিন্তু দেখিয়েছিলাম যে মা দুর্গা কীভাবে প্রস্তুত হচ্ছিলো, ফাইবার থেকে শুরু করে যে স্ট্রাকচারগুলো, দুটো ভিডিও অলরেডি পোস্ট। আর এখন কিন্তু তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছে, আর রাতের আলোতে কিন্তু আরও দারুণ লাগছে। যদি তোমাদের দেখাই পুরো মানে ঠাকুরের যে ভেতরটা করে শুরু করে, যে পাড় থেকে শুরু করে মুখমণ্ডলের যে বলো না মুকুটটায়, পুরোটা জুড়েই কিন্তু এলইডি যে লাইট সেটা কিন্তু দেওয়া হয়েছে দেখো। আর পুরো এই পেছনে যে চালচিত্রটা জুড়ে পুরোটাই কিন্তু যে বাসের স্ট্রাকচারটা পুরো ঢেকে দেওয়া হয়েছে। আর এই দেখো অলরেডি কিন্তু অনেক মানুষ কিন্তু জমায়েত হয়ে গেছে, সবাই কিন্তু ক্যামেরাবন্দি করতে ব্যস্ত বিশ্বের সবচেয়ে বড় দুর্গাকে। প্রায় কিন্তু 100 ক্রস মানে 120 ফুটের কাছাকাছি কিন্তু দুর্গা ঠাকুরের যে হাইট সেটা কিন্তু রয়েছে। মানে এখানে আসলে কিন্তু বড় দুর্গার সাথে কিন্তু একটা লাইটের যে ছোটোখাটো খেলা সেটা তো রয়েছেই, আর তাছাড়া তো ভেতর দিকটা তোমাদের মানে অসাধারণভাবে কিন্তু কাজ করেছে। দেখো 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 লাইটের যে খেলাটা দেখো, এই দেখো জাস্ট কিন্তু দেশপ্রিয় পার্কের যে স্মৃতিটা সেটা কিন্তু রিক্রিয়েট করে দেবে এখানে। দেখো তো যারা যারা কিন্তু সকলেই কিন্তু মোটামুটি কিন্তু মন খারাপ রয়েছে যে রানাঘাটে দুর্গা কিন্তু আমরা দেখতে পাইনি, বাট স্টিল তোমরা মন খারাপ করো না, তারা কিন্তু তোমরা চলে আসো সোদপুর শহীদ কলোনির মাঠে কিন্তু দেখতে পাচ্ছ এই 75-100 ফুটের কিন্তু মাতৃ প্রতিমা, সেটা কিন্তু তোমরা দর্শন করতে পারো। বিশ্বের সব থেকে বড় দুর্গা। কেমন লাগতেছে বল? ফাটাফাটি লাগছে, মানে অসম, এত বড় ঠাকুর, এত লাইট করে আর লাইটে রাতের বল। দেশপ্রিয় পার্কে যেমন ধর অনেকে যারা ফিল নিতে চাও তারা এখানে চলে আসতে হবে বল। একদম রাতের বেলা এসে দারুণ লাগে, সেই লাগছে পুরো যে এলইডি লাইটটা যে দিয়েছে, আর নিচটা করে পুরোটা জুড়ে কিন্তু যে বাহন তাদের দিয়েছে, ইঁদুর, পেঁচা, সিংহ, হাঁস, ময়ূর। সার্ফি করা রয়েছে, পুরো সার্ফি যে ব্যাপারটা, যাতে তলা দিয়েও কিন্তু আরও কিন্তু যাতে লাইটের যে ব্যাপারটা সেটা কিন্তু ক্রিয়েট করা যায় যাতে। আর মা দেখতে পাচ্ছ পুরো মহিষাসুরের যে মাথা, তার মাথার উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই দেখো দেখো কাজ কিন্তু চলছে, দেখেছো? এই দেখো লাইটের যে কাজ এখনও কিন্তু কিছুটা ফিনিশিং টাচ সেটা কিন্তু রয়েছে। নিচটা জুড়ে তোমাদের যদি দেখাই যে উপরে তো বড় দুর্গা রয়েছে, আর নিচে এই যে ইঁদুর, পেঁচা, সিংহ, সরস্বতী, কার্তিকের যে বাহন মানে ময়ূর সমস্ত কিন্তু দেখো তুলে ধরা হয়েছে। আর ভেতর দিকে কিন্তু এখনও কিন্তু উদ্বোধনের যে ব্যাপারটা সেটা কিন্তু কমপ্লিট হয়নি, তো কিছু কাজ মনে চলছে। ভেতরে দেখতে পাচ্ছি যে সাবেকি প্রতিমা সেটা কিন্তু আনা হয়ে গেছে। আর বিশাল বড় যে এরিয়াটা এই যে দেখতে পাচ্ছ, পুরো এরিয়াটা জুড়েই কিন্তু এখানে রয়েছে পুরো পুজো মণ্ডপ। আর এখানে দেখতে পাচ্ছি মায়ের যে চরণ সেগুলো কিন্তু বানানো হয়েছে, তোমাদের তো দেখিয়েছিলাম প্রিপারেশনের সময়, দারুণ কিন্তু লাগছে দেখো। দেখতে পাচ্ছ যে তলা দিয়ে যে সার্ফিগুলো কিন্তু দেওয়া রয়েছে বা লাইটগুলো, সেগুলো কিন্তু এখন কিন্তু আরও যে জ্বলে জ্বলে উঠছে, যার জন্য কিন্তু দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে।
আর যেহেতু 6 তারিখ উদ্বোধন রয়েছে, সেই 6 তারিখ উদ্বোধনের আগেই কিন্তু আমি তোমাদের সাথে ভেতরের যে দৃশ্য সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ওপরে তো এরকম মা দুর্গা তোমরা দর্শন করবেই, দর্শন করার পর তোমরা কিন্তু এরকম ভেতরের দিকে প্রবেশ করলে কিন্তু দেখতে পাবে একটা অসাধারণ দৃশ্য। দেখো পুরো ভেতরে যে প্যান্ডেলের ওপরটা যদি তোমাদের দেখায়, দেখো পুরোটা কিন্তু যে কাচের শিট, সেই কাচের শিটের মতোই কিন্তু সুন্দর করে দেখো ঝকমকি দিয়ে আলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। যদি তোমাদের দেখায় অনেকটা কিন্তু কল্যাণী ITI মোড়ে যেমন কাচের যে শিট ব্যবহার করা হয়, ঠিক দেখো কাচের যে শিট দেখো পুরোটা কিন্তু সুন্দর করে জাস্ট গ্লেজি একটা কিন্তু লুক ক্রিয়েট করা হয়েছে। আর পুরোটা যদি প্যান্ডেলটা জুড়ে দেখাই, দেখো যে বিষ্ণুদেবের যে দশম অবতার, সেই দশম অবতারকে কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ একদম যে পুরো জায়গাটা এন্টার এরিয়াটার ঠিক মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছি একটি কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে। সেটা দেখো এই যে মাতৃ প্রতিমার সাথে যে তাদের মানে মা দুর্গাকে কিন্তু ক্রিয়েট করা হয়েছে, তার সাথে যে ছেলে বলে মানে গণপতি বাবা, কার্তিক, সরস্বতী, পুরো যে দেখতে পাচ্ছ ঘূর্ণমান যে বস্তুটা মানে যে যন্ত্রটা, সেই ঘূর্ণমান যন্ত্রটার মধ্যে কিন্তু যে প্রতিমাটা সেটা কিন্তু সেট করা রয়েছে। এখনও কিন্তু যেহেতু উদ্বোধনের আগে মাকে যে শাড়ি প্রদানের যে কাজ সেটা কিন্তু চলছে। আর যখন তোমরা আসবে তখন কিন্তু এই মাতৃ প্রতিমাটা কিন্তু টোটালি ঘুরবে, জাস্ট তখন জাস্ট ভাবো যে কতটা কিন্তু গর্জিয়াস লুক ক্রিয়েট করবে যখন এই প্রতিমাটা পুরো কিন্তু ঘোরা হবে। জাস্ট এই পুরো এন্টার এরিয়াটা দেখো, ভাবো তখন কিন্তু জাস্ট মাটি, পুরো মাটির না মাটি পুরো দারুণ কিন্তু একটা ক্রিয়েট করে বল, জাস্ট দারুণ লাগবে। আর তার ঠিক উল্টো দিকেই কিন্তু দেখতে পাবে তোমরা একটা সাবেকি প্রতিমা, পুরোটা কিন্তু দেখতে পাচ্ছ পুরো ঢাকের যে সাজ, যে ডাকের সাজ, সেই ডাকের সাজেই কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে। আর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ সিংহের ওপর কিন্তু আসীন মানে বসে রয়েছেন, মানে সিংহ বাহিনীর রূপেই কিন্তু মাতৃ প্রতিমা মহিষাসুরকে কিন্তু বধ করছেন। দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। যেমনটা কিন্তু বাইরে আমরা দেখতে পাবো 100 ফুটের মাতৃ প্রতিমা, আর ভেতরে কিন্তু দেখতে চলেছি আমরা সাবেকিয়ানার মন ভোলানো কিন্তু একটি মাতৃ প্রতিমা। আর তার সাথে তো এত সুন্দর যে এন্টারের কাজ ভেতরে, সেটা কিন্তু তোমাদের সত্যি মন ভুলিয়ে দেবে। আর তোমাদের যদি দেখাই, দেখো এই যে মাতৃ প্রতিমাটা দেখতে পাচ্ছ, এখানে গণপতি বাপ্পাই দেখো, আর এই যে মাতৃ প্রতিমাটা। আর ভেতরে এন্টার কাজটা দেখো পুরোটা কিন্তু কাঁচের কাজ দিয়ে কিন্তু অসাধারণভাবে কিন্তু সাজানো হয়েছে। শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা, মধুর ঝংকারে শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা, কখনো সাবেকি কখনো বনেদি, কখনো সাবেকি কখনো বনে। আর যদি তোমাদের একবার জানিয়ে রাখি যে এখানে তোমরা সোদপুর এই শহীদ কলোনির মাঠে কীভাবে আসবে। যদি তোমাদের সোদপুর স্টেশন থেকে আসো তাহলে কিন্তু তোমরা যে বেলঘড়িয়ার দিকে যে লাইনটা পড়বে সেখান দিয়ে কিন্তু 1 নম্বর থেকে বেরোবে, বেরিয়ে তোমরা কিন্তু চলে আসবে সেট কলোনি। বা তাছাড়া তো আমি গুগল ম্যাপে কিন্তু লোকেশানটা সেটা কিন্তু তোমাদের দিয়ে দেবো, যাতে তোমাদের আসতে এখানে সুবিধা হয়। যে কাউকে ওখানে বলবে যে সোদপুর শহীদ কলোনির মাঠ বা বলতে পারো সবথেকে বড় দুর্গা, সেখানে যাব। আর যারা বাই BT রোড আসতো তারা কিন্তু চলে আসবে বাস করে, ব্যারাকপুরগামী যে বাসগুলো হয় সেখানে করে ধানকল। তো সেই ধানকল থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে অটো মাত্র কিন্তু 10 টাকার ভাড়াতেই তোমরা চলে আসতে পারবে বিশ্বের সবথেকে বড় দুর্গা যেখানে। তোমাদের তো সাথে দেখালামই যে দুর্গা প্রতিমাটা কত বড় হয়েছে, তার সাথে কতটা সুন্দর কিন্তু লাইটিংয়ের যে কাজ সেটা কিন্তু দারুণ লাগছে। দারুণ হয়েছে বাইরে থেকে। আর সকালের কাজ জানি না কেমন এলাম, রাত্রির কাজ মারাত্মক। আর ভেতরে যে এন্টারের কাজটা জাস্ট ফাটাফাটি, মানে এক কথায় বলা যেতেই পারে কিন্তু রানাঘাটের বড় দুর্গাকে কিন্তু মন ভালোর জন্য তোমরা এখানে সোদপুরে চলে আসতেই পারো, তাই তো? একদম চলে আসো, দৌড়ে দৌড়ে আসো একদম। তোমার প্রদীপ জেলে করি আরতি, কাঁসর ঘন্টা ঢাক বাজিয়ে, তোমার প্রদীপ জেলে করি আরতি, ধারণ করেছো তুমি এই ধরনী। জায়গাটা জুড়ে দেখো আজকে কিন্তু এখনও কিন্তু সবে প্রথমাদ মানে 4 তারিখ, আর অলরেডি কিন্তু কত দর্শনার্থী কিন্তু এখানে ভিড় জমায়েত করতে শুরু করে দিয়েছে, একমাত্র কিন্তু বিশ্বের বড় দুর্গাকে দর্শন করে বলে। মানে বুঝতে পারছো তো কতটা ক্রেজ কিন্তু হতে পারে যখন উদ্বোধন করে ফেলবে। আর ওই দিক দিয়ে কিন্তু যে সার্ফির আলো সেগুলো কিন্তু অলরেডি মারা হচ্ছে যে মণ্ডপের গায়ে। তাছাড়াও কিন্তু এদিক দিয়ে যে সার্ফিগুলো সেগুলোও কিন্তু এখানে কিন্তু বসানো হয়েছে যাতে বেশি লাইট মানে করা যায়। আর এদিকটা করে কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু স্টেজ বানানো হয়েছে, যেখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেগুলো কিন্তু চলবে। জুড়ে তোমার প্রণয়